নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করছি। সকালবেলা আজকে আমরা প্ল্যান করেছিলাম একটু অন্য রাস্তায় যাব। তো সেই মতো যাওয়ার পথে আমার কলেজ দেখতে পাচ্ছ, ডিএসসি কলেজ, দীনবন্ধু এন্ড্রুস কলেজ। তো এইখানকার সমস্ত রাস্তা আমাদের খুবই পরিচিত। এখান থেকে প্রচুর সময় কাটিয়েছি। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম পাটুলি। পাটুলিটা সত্যি বলতে খুবই সুন্দর করেছে। যখন আমরা কলেজ লাইফে ছিলাম তখন আমরা পাটুলিতে অনেক আড্ডা দিতে গেছি, কিন্তু তখনই এরকম সৌন্দর্য কিছু ছিল না। এইসব জায়গায় কিছুই ছিল না, শুধু দুই সাইডে বড় বড় ঝিল ছিল, সেই ঝিলে মাছের চাষ হতো, এগুলোই দেখতাম। পরিবেশটা তখন অন্যরকম ছিল, সেটা একটা অন্য রকম সৌন্দর্য। এখন মানুষের তৈরি সৌন্দর্য, কিন্তু তখন প্রাকৃতিক সৌন্দর্য ছিল। তো সেগুলো এখন খুব মিস করি। তবে এখন যা সৌন্দর্য সেটাও খারাপ নয়, খুব সুন্দর। এখানে নানা ধরনের কত সুন্দর সুন্দর মূর্তি বসানো হয়েছে, সেগুলোও কিন্তু বেশ নজর কাড়ে, ভালোই লাগে। এক কথায় সকালের সৌন্দর্য একটা অন্য রকম, আর সন্ধ্যের পরের সৌন্দর্য অন্যরকম। এখানে বেঞ্চ করে দেওয়া হয়েছে, যারা মর্নিং ওয়াকে আসে তারা এখানটায় বসে রেস্ট নিতে পারে। আর এখানে কোনো প্রবলেম হয় না, কারণ মেন রোডের পাশে এটা ফুটপাথটাকে এত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে যে এখানে যে কেউ এসে রেস্টও নিতে পারে এবং উঠতেও পারে। বেশ ভালোই লাগে। আমার তো মাঝে মাঝেই আসতে ইচ্ছে করে, কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না। যদিও সকালে এই প্রথমবার এলাম, এসে দেখলাম অনেক বয়স্ক মানুষ এখানে বসে আছে। তার মানে এরা হয়তো সকালবেলা হাঁটতে বেরিয়ে এখানে রেস্ট নিচ্ছে। তবে এখন ঘড়িতে 6টা বেজে গেছে। এত রোদের তাপ যে এখানে বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব হচ্ছে না। তো আমরা একটা একটা করে বেঞ্চ ছেড়ে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে আরও অনেক কিছু সাজানো আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। পেছন দিকে রয়েছে একটা ঝিল, মানে রাস্তার ঠিক বাঁ দিকে। ঝিলটার মধ্যে ফোয়ারা রয়েছে, সন্ধ্যের পরে সেই ফোয়ারাগুলোকে চালানো হয়, খুব সুন্দর লাগে। এখন যে বেঞ্চগুলো তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ, বিকেলের পরে কিন্তু সেটা আর ফাঁকা পাবে না, একদম উল্টো। এত ভিড় হয়, আমরা তো বিকেলের দিকে আসলে কখনো বসতেই পারি না। অনেক সময় আমরা আমাদের বন্ধুদের নিয়ে এখানে বার্থডে সেলিব্রেট করি এই বেঞ্চগুলোর মধ্যে বসেই। যে আগে যায় গিয়ে একটা বেঞ্চ দখল করে রাখি, না হলে আর বসার চান্স পাই না, না হলে দাঁড়িয়ে দাঁড়িয়েই সেলিব্রেট করে ফেলি। তো আমাদের যে টিম, সেই টিম হচ্ছে ভোরবেলার, আমাদের টিমের নাম। তো ভোরবেলার যে গ্রুপ, আমাদের ভোরের আলো, সেই গ্রুপের আমরা কয়েকজন মেম্বার মিলে আজকে সকালে বেরিয়ে পড়েছিলাম এই পাটুলির সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে। সাথে ছিল 1 বোতল জল, বিস্কুট, আর হচ্ছে ছাতা, যদি বৃষ্টি আসে, কারণ বৃষ্টির তো এখন ঠিক ঠিকানা নেই, হঠাৎ হঠাৎ করে চলে আসে। তাই ছাতাটা ক্যারি করেছিলাম। একটু একটু করে এগিয়ে চলেছি সামনের দিকে। সামনে তোমরা দেখতে পাবে একটা দক্ষিণেশ্বরের আদলে মন্দির করা। মন্দিরটাকে কিন্তু খুব সুন্দর লাগছে, বেশ ছোটোখাটো পরিবেশের মধ্যে পুরো সম্পূর্ণ মন্দিরটা ভালোই লাগে। তো তার আগে এখানে একটা মা দুর্গারও মূর্তি রয়েছে, এই মূর্তিগুলোও কিন্তু নতুন করেই বসানো। এই পেছন সাইডটায় দেখতে পাচ্ছ, এই সাইডটায় একটা বাচ্চাদের পার্কও রয়েছে, ঠিক পেছন সাইডটায়। তো সেই পার্কে তোমরা যদি বিকেলের দিকে আসো বাচ্চাদের নিয়ে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে, যদিও বাচ্চাদেরই পার্ক। এখানে মূর্তিটা দেখেছো, একবারে নজর কাড়া, খুব সুন্দর কারুকার্য। এবার আমরা একটু একটু করে এগিয়ে চলেছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো দেখে নাও, সবাই তো দক্ষিণেশ্বর মন্দিরে গেছোই। আর এই দক্ষিণেশ্বর আর ওই মন্দিরের মধ্যে তফাৎ কিছু খুঁজে পাচ্ছ? হ্যাঁ, একটা তফাৎ আছে। ওখানের মা মন্দিরের ভেতরেই, তোমাকে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে মাকে দর্শন করতে হয়। আর এখানের মা একদম সিঁড়ির সামনেই দাঁড়িয়ে, যাতে বাইরের থেকে লোকজনরা মাকে দেখতে পায়। আর এখানে দেখতে পেলে একটা রথের মধ্যে
রামকৃষ্ণদেব ও মা শারদা। আর রথটা কে চালাচ্ছে জানো? রথের সারথি হচ্ছে স্বামী বিবেকানন্দ। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, খুব ভালো লাগে। তো সকালটা উপভোগ করে নিলাম, আমরা একটু দাঁড়িয়ে এখানে রেস্ট নিয়ে নিলাম। এবার বাড়ি ফেরার পালা। সবাই দেখলাম গুটি গুটি পায়ে এগিয়ে গেছে। যতটা এনার্জি নিয়ে আমরা এসেছিলাম ঠিক ততটাই এনার্জি কমে গেছে, কারণ রাস্তাটা কম নয়। 8 কিলোমিটার রাস্তা আমরা আজকে অতিক্রম করেছি। তো রোজ মোটামুটি 5 কিলোমিটার করি, আজকে 3 কিলোমিটার বেশি হয়ে গেছে। তাই সবার অবস্থাই কম বেশি খারাপ। এবার আমরা একটু এগিয়ে যাচ্ছি। রাস্তাটা দেখো, এইখানে কিন্তু নববর্ষের সময় রাস্তার মধ্যে আলপনা দেওয়া হয়েছিল, খুব সুন্দর। আর একটা তোমাদের বলে রাখি, যারা জানো না তাদের বলে রাখি, এখানে কিন্তু 25শে ডিসেম্বর কেক কাটা হয় এবং বাচ্চাদেরকে কেক দেওয়া হয়। আর 31st নাইটেও কিন্তু এখানে খুব সুন্দর সেলিব্রেট করা হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ ফলো করে দিও। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।